আসসালামু আলাইকুম। হাইতু সাহাবার আনম তৃতীয় খণ্ড হইতে পর হইতে লাইজ ইবনে সাদ রহমতুল্লাহ বলেন, ইসান গান্ধী আর বাদশাহ মুকাওয়াকিস ৭০,০০০ দিনারে বিনিময়ে মুকাত্তারাম পাহাড়ের পাদদেশ হজরত আমর ইবনে আস রাদানের নিকট বিক্রয়ের প্রস্তাব পেশ করিল। হজরত আমের রাদানের এত অধিক মূল্য শুনিয়া আশ্চর্যবোধ করিলেন এবং উত্তর দিলেন যে, আমি আমিরুল মুমিনকে এই ব্যাপারে চিঠি লিখিয়া জিজ্ঞাসা করিব। সুতরাং তিনি হজরত ওমর রাদানের নিকট এই ব্যাপারে চিঠি লিখিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু উত্তরে লিখিলেন, তাহাকে জিজ্ঞাসা করো সে তোমাকে এত অধিক মূল্য কেন দিতে চাইতেছে, অথচ উক্ত জমি না চাষের উপযুক্ত, আর না সেখান হইতে পানি উত্তোলন করা যাইতে পারে, আর না অন্য কাজের উপযুক্ত। হজরত আমর ইবনে রাদিয়াল্লাহু আনহু মুকাদ্দাসকে জিজ্ঞাসা করিলে সে উত্তরে বলিল, আমরা আমাদের কিতাবে পাইয়াছি যে উক্ত স্থানে জান্নাতের গাছ রইয়াছে। হজরত আমর রাদিয়াল্লাহু আনহু তাহার উত্তর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট লিখিয়া পাঠাইলে হজরত ওমর রাদিয়াল্লাহু উত্তরে লিখিলেন, আমরা তো জান্নাতের গাছ একমাত্র মুমিনরাই পাইবে বলিয়া জানি, অতএব তুমি সেখানে মুসলমানদেরকে দাফন করিয়া তাদের জন্য কবরস্থান বানিয়া দাও এবং কোনো মূল্যে উহা বিক্রয় করিও না। কানজুল উম্মাল। হজরত আবু ওবায়দা ইবনে জাবরা রাদিয়াল্লাহু আনহুর মাল ফেরত দেওয়া। আসলাম রহমতুল্লাহ বলেন, রামাদান বছর রমাদান সাই অর্থাৎ হিজরি 18 সনে হেজাজ এলাকায় কঠিন দীর্ঘ হইয়াছিল এবং তা 9 মাস কাল স্থায়ী হইয়াছিল। অনাবৃষ্টির কারণে মাটির রং ছাইবর্ণ হইয়া গিয়াছিল বলিয়া উহাকে রামাদা বলা হইত। সমগ্র আরব এলাকায় দুর্ভিক্ষে ছড়াইয়া পড়িয়াছিল। সেই সময় হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহুকে চিঠি লিখিয়াছিলেন। এই হাদীসের পরবর্তী অংশে এইরূপ বর্ণিত হইয়াছে যে, হজরত ওমর রাদিয়াল্লাহু হজরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহুকে ডাকিয়া দুর্ভিক্ষ কবলিত এলাকায় লোকদের মধ্যে খাদ্যশস্য বিতরণের জন্য পাঠাইলেন। তিনি কাজ করিয়া ফিরে আসার পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাহার নিকট ১,০০০ দিনার পাঠাইলেন। হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু বলিলেন, হে ইবনে খাত্তাব, আমি এই কাজ আপনার জন্য করি নাই, বরং একমাত্র আল্লাহর জন্য করিয়াছি, অতএব আমি এই কাজের বিনিময়ে কিছুই গ্রহণ করিব না। হজরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কাজে পাঠাইতেন এবং কাজ শেষ করিয়া আসার পর আমাদেরকে কিছু দিতেন, উহা লইয়া আমাদের একেবারে মনে চাইত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিতেন, লইতে অস্বীকার করিও না। অতএব যে ব্যক্তি লইয়া লয় এবং নিজের দিন ও দুনিয়ার কাজে উহা খরচ করে, উহা শোনার পর হজরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু উহা গ্রহণ করিলেন। হজরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু মাল ফেরত দেওয়া। আব্দুল্লাহ ইবনে জিয়াদ রহমতুল্লাহ বলেন, হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হজরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহুকে ১,০০০ দিনার দিতে চাইলে তিনি বলিলেন, আমার উহা প্রয়োজন নেই, আমার অপেক্ষা বেশি প্রয়োজন আছে, এমন ব্যক্তিকে দিয়া দিন। হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন, একটু থামো, অস্বীকার করিতে তাড়াহুড়া করিও না। আমি তোমাকে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস শুনাইতেছি, উহা শুনিয়া লও, তারপর ইচ্ছা হয় গ্রহণ করিও বা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে কিছু দান করিলেন, আমি অস্বীকার করিলাম এবং তুমি এখন যেরূপ বলিতেছ সেইরূপ বলিলাম। তিনি বলিলেন, চাওয়া ও লোভ করা ব্যতীত যদি কারোর নিকট কোনো জিনিস আসে, তবে উহা আল্লাহ তাআলার দান, উহা গ্রহণ করা উচিত, ফেরত দেওয়া উচিত নয়। হযরত সাঈদ রাদিয়াল্লাহু বলিলেন, আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এই হাদীস শুনিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ। অতঃপর হযরত সাঈদ রাদিয়াল্লাহু উক্ত দিনার গ্রহণ করিলেন। জাহির ইবনে আসলাম রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত সাঈদ ইবনে আমের ইবনে হিজাইম রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার, সিরিয়াবাসী তোমাকে এত ভালোবাসে কেন? হযরত সাঈদ রাদিয়াল্লাহু সিরিয়ার গভর্নর ছিলেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু বলিলেন, আমি তাদের রহস্যময় খেয়াল রাখি এবং তাদের প্রতি সহানুভূতি দেখাই। উহা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে ১০,০০০ দিলেন। তিনি উহা ফেরত দিলেন এবং বলিলেন, আমার অনেক গোলাম ও ঘোড়া রইয়াছে, আমার অবস্থা ভালো, আর আমি চাই যে আমি এই গভর্নর কাজ সমস্ত মুসলমানদের জন্য সৎকা হোক, অর্থাৎ এই কাজের উপর মুসলমানদের বাইতুল মাল হইতে কোনো বিনিময় গ্রহণ না করি। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, তুমি এইরূপ করিও না, কেননা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ১০,০০০ হইতেও কম দিয়াছিলেন। তখন আমি এইরূপ বলিয়াছিলাম যেরূপ তুমি বলিয়াতেছ। তিনি আমাকে বলিলেন, আল্লাহ তাআলা যখন তোমাকে চাওয়া ও লোভ ব্যতীত দিতেছেন, তখন উহা গ্রহণ করো, কেন উহা আল্লাহ তাআলার দান ও যা তিনি তোমাকে দিতেছেন। আসলাম রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি সিরিয়াবাসীর নিকট অত্যন্ত পছন্দনীয় ছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করিলেন, সিরিয়াবাসী তোমাকে কেন এত ভালোবাসে? সে উত্তরে বলিল, আমি তাদেরকে সঙ্গে লইয়া জিহাদ করি এবং তাদের প্রতি সহানুভূতি দেখাই। হযরত ওমর রাদিয়াল্লাহু উহা শুনিয়া তাকে 10,000 পেশ করিলেন এবং বলিলেন, উহা গ্রহণ করো এবং নিজের জিহাদে খরচ করিও। উক্ত ব্যক্তি বলিল, আমার উহার প্রয়োজন নাই। হাদিসের পরবর্তী অংশে উপরোক্ত হাদিসের ন্যায় বর্ণিত হইয়াছে। আল্লাহ হাফেজ।